হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা ক্লাস 8-এর বই থেকে কোষে দেখি 13.1 করতে চলেছি। দেখো, আগের দিন কিন্তু নিজে করি 13.1 হয়ে গিয়েছিল। আজকে কিন্তু আমরা কোষে দেখি 13.1 করব। আগের দিন আমরা শিখেছিলাম যে মিডিল টার্ম কীভাবে করা হয়, আজকে সেটা কিন্তু অ্যাপ্লাই করব। দেখো, আবার মিডিল টার্ম আছে, আমরা আবার এটা করব। যারা আগের ভিডিওটি দেখোনি তাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটি গিয়ে দেখবে। আর যারা নতুন, যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো, তারা চাপ নেবে না একদমই। আমি তোমাদের সম্পূর্ণভাবে আবার বুঝিয়ে দেব মিডিল টার্ম ফ্যাক্টরটা, ঠিক আছে, মধ্য সহগ বিশ্লেষণটা কি। দেখো, প্রথম নাম্বার কোশ্চেন বলেছে, তার আগে এটা পড়ে নিই কি বলেছে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি এক্স ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস কিউ অভেদের সঙ্গে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। কী করতে হয়, এই প্রথম পদের যে ধ্রুবক আর তৃতীয় পদের যে ধ্রুবক, তাহলে প্রথম পদের ধ্রুবককে আছে কিছু নেই বলতে 1 আছে, 1 আর 15কে গুণ করবে, তাহলে 15 গুণ করে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, তাহলে 3 দিয়ে করছি, 3 5 15 করার পরে এই মাঝখানের সহগটা অর্থাৎ 8, এই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে যোগ করে আমাদের কত আনতে হবে, 8 আনতে হবে। মধ্য সহগটাকে আনতে হবে, মাঝখানের সহগটাকে আনতে হবে অর্থাৎ 8। এই জন্য এটাকে বলছি মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে, দেখো 3 + 5 করলে 8 চলে আসবে। ঠিক আছে, যদি এখানে মাইনাস থাকতো সাইন, তাহলে মাইনাস করে আমাদের 8 আনতে হতো। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস সাইন আছে তাহলে প্লাস করে আমাদের 8 আনতে হবে। তাহলে কি লিখবো, 5 + 3, তারপর এখানে আছে এক্স প্লাস 15। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে একবার 5-এর গুণ, তাহলে -5x। আর যেহেতু দেখো এখানে মাইনাসের সামনে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে 3x, তাই তো 3x + 15। তাহলে এখানে এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, তাহলে ফার্স্ট দুটো পদ থেকে কমন নিচ্ছি, কি যাবে কমন, এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে প্রথম পদ থেকে এক্স, দ্বিতীয় পদ থেকে 5, তারপরে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে -3। তাহলে কি থাকবে দেখো এক্স, আর এখানে দেখো কি পড়ে থাকবে 15 থেকে 3 কমন নিয়েছি, তাহলে কত থাকবে 3 5 15, 5 থাকবে। আর এখানে যেহেতু -3 কমন নিয়েছি, এখানে তো -3 ছিল না, দেখো এটাকে আমরা লিখতে পারি -5 × -3। তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস, এই যে +15, তাহলে -3 কমন নিয়েছি, তাহলে -5 পড়ে থাকবে। খালি একটা জিনিস মাথায় রাখবে, দেখো এখানে যখন মাইনাসের পরে তুমি ব্র্যাকেট দেবে তখন ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটাই মনে রাখবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই মনে রাখার। আচ্ছা, দেখো তাহলে এখান থেকে x-5 আর এখান থেকে x-5 কমন নিতে হবে, কমন নিয়ে নেবে। আর তারপরে কি পড়ে থাকবে, প্রথম পদ থেকে পড়ে থাকবে x, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে -3। তাহলে এটাই হচ্ছে চলে আসলো উৎপাদকে বিশ্লেষণ। এবার কি বলেছে, এটার সঙ্গে তুলনা করি, দেখো x + p, তাহলে এখানে x + p আর এখানে x + q তুলনা করি। তুলনা করলে দেখো p এর মান কত হবে, p এর মান হবে -5, আর এখানে q এর মান কত, -3, তাই না, q এর মান -3। ঠিক আছে, তাহলে এই যে দেখো -5 -3। ওকে, এই যে x-5 x-3 এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, দেখো পরের নাম্বার কোশ্চেন করছি, x স্কোয়ার -40x -129। তাহলে এখানে 129 আছে আর এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 129কে ভাঙাতে হবে। দেখো কত দিয়ে যাবে, 9 আর 2 11, 1 12, তাহলে 12 আছে। এই মানে এই কি করলাম আমরা, এই অঙ্কগুলোকে যোগ করলাম, অঙ্কগুলোকে যোগ করার পরে 12 আসলো, তাহলে 12কে 3 দিয়ে ভাগ যায়, এটা 3-এর বিভাজ্যতার নিয়ম। ওকে, তাহলে 3 4 12, তাহলে দেখো অঙ্কগুলোকে যোগ করার পর যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 4 12, 3 3 9। ঠিক আছে, আর যাচ্ছে না কিন্তু। ঠিক, 43 একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা, আর কিন্তু ভাগ করা যাবে না 43কে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আনতে হবে 40 মাইনাস করে, তাহলে 43 - 3 করলেই তো 40 চলে আসলো। তাহলে x স্কোয়ার -43
মাইনাস 3 ব্র্যাকেট রাখতে হবে, তারপরে আছে এক্স মাইনাস 129, এক্স স্কোয়ার মাইনাস 43 সঙ্গে এক্সের গুণ, তাহলে 43x, তারপরে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে যাবে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 3x মাইনাস 129। দেখো এই দুটো পদ থেকে আমরা কমন নেব, তাহলে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, তারপরের থেকে পড়ে থাকবে 43, প্লাস এই দুটো পদ থেকে কি কমন যাবে 3, তাহলে এক্স মাইনাস, দেখো 3 4 12, 3 3 9 43, তাহলে দেখো এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, এক্স মাইনাস 43 কমন, এক্স মাইনাস 43 কমন, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, পরের পদ থেকে পড়ে থাকবে প্লাস 3, তাহলে কত আসলো এক্স মাইনাস 43, আর এখানে কত এক্স প্লাস 3, ঠিক আছে। তাহলে এখানে পি এর মান কত আসবে, পি এর মান আসবে মাইনাস 43, আর কিউ এর মান কত আসবে 3। ওকে, আচ্ছা, এটা উল্টো হতে পারতো, এটা এইভাবে লিখতে পারতে, পি এর মান 3 আর কিউ এর মান হচ্ছে মাইনাস 43, এটা হলেও কিন্তু কোনো ব্যাপার হতো না, ঠিক আছে। আচ্ছা, এবার আসবে কি, দেখো এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60, এবার 60কে ভাঙিয়ে আমাদের 19 আনতে হবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি, 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5, আর যাচ্ছে না, আমাদের 19 আনতে হবে যোগ করে। ওকে, দেখো 2 দুগুণ 4, এটা 4 আসলো, আর 3 5 15 আসলো, তাহলে 15 আর 4 যোগ করি, তাহলে 19 চলে আসছে, তাই না। তাহলে এম স্কোয়ার প্লাস 15 প্লাস 4, তারপরে এম আছে, তারপরে প্লাস 60, তাহলে এম স্কোয়ার গুণ করছি 15 আর এম, তাহলে 15m হবে, তারপরে 4 আর এম গুণ করছি 4m প্লাস 60, তাহলে দেখো এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, প্রথম দুটো পদ থেকে কী কমন যায়, এম, তাহলে কি পড়ে থাকবে, দেখো এম প্লাস 15 পড়ে থাকবে, তারপরে দুটো পদ থেকে কী কমন যায় 4, তাহলে এম প্লাস 60কে 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 15 থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো পদ থেকে কী কমন যাবে, এম প্লাস 15 কমন, এম প্লাস 15 কমন, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে হচ্ছে এম, পরের পদ থেকে পড়ে থাকবে প্লাস 4। ওকে, তাহলে এখানে কি আসলো, এম প্লাস 15 ইন্টু এম প্লাস 4, ঠিক আছে। তাহলে এখানে পি এর জায়গায় কি হবে, পি এর জায়গায় হবে এখানে কত 15, আর কিউ এর জায়গায় কত আসবে 4, কিউ এর জায়গায় এখানে 4, এখানে এক্স এর জায়গায় কিন্তু কি আছে, এম আছে, হ্যাঁ এক্স এর জায়গায় এম আছে, ওটা আবার ভুল করো না, মানে এখানে এক্স এর জায়গায় কিন্তু এম আছে, মানে এখানে চলরাশিটা কিন্তু এম দিয়ে করা, আর এখানে এক্স দিয়ে করা আছে উপরেরগুলো। আচ্ছা, এবার এটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে 6কে ভাঙিয়ে কত আনতে হবে, দেখো তাহলে এখানে কিছু নেই, তার মানে কিছু কি আছে, 1 আছে, 1 আনতে হবে, তাহলে 6কে ভাঙাই 2 দিয়ে করছি, 3 দুগুণ 6, তাহলে 3 মাইনাস 2 করলে 1 চলে আসে, তাই না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2, তারপরে এক্স লিখবো মাইনাস 6, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে 3x, আর এখানে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2x, 2-এর সঙ্গে এক্সের গুণ, ওকে 6, তাহলে এই দুটো পদ থেকে কমন নেব, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 3, পরের এই দুটো পদ থেকে কমন, তাহলে প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 3, তাহলে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে, দেখো এক্স মাইনাস 3 কমন চলে যাচ্ছে, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, পরের পদ থেকে পড়ে থাকবে প্লাস 2। ওকে, তাহলে এক্স মাইনাস 3 এক্স প্লাস ইন্টু এক্স প্লাস 2, তাহলে এখানে পি এর মান কত আসবে -3, আর কিউ এর মান কত আসবে 2। ওকে, তারপরে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12,
একটা কাজ করি, ধরে নিচ্ছি আমরা, ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে দেখো কি হবে, এখন a প্লাস বির জায়গায় এক্স বসাই, তাহলে এক্স এখানে স্কোয়ার আছে তাই তো, -4, এটা হচ্ছে এক্স ধরেছি এটাকে, এক্স -12। তাহলে এবার 12কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 4। কি করে, দেখো মাইনাস করে। তাহলে 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, ঠিক আছে। তাহলে কত আনতে হবে, 4 আনতে হবে। আচ্ছা দেখো 3 দুগুণ 6, 6-এর থেকে 3 দুগুণ 6, 6-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কিন্তু 4 চলে আসছে। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার -6 - 2 এক্স -12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 6-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে 6x, ওকে। তারপরে এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2x প্লাস 2x -12। এই দুটো পদ থেকে কমন, তাহলে এক্স কমন চলে যাচ্ছে, তাহলে এক্স -6। পরের এই দুটো পদ থেকে কমন, তাহলে +2 কমন চলে যাবে, তাহলে এক্স -6। 6 দুগুণ 12, 2 কমন নিয়েছি, 12 থেকে 2 কমন নিলে 6 থাকে, হ্যাঁ। তাহলে এখান থেকে এক্স -6 আর এক্স -6 কমন চলে যাবে, পরে থাকবে কত, এক্স +2, ওকে। এবার দেখো আমাদের এক্স তো ছিল না, কাকে ধরেছি দেখো, a প্লাস বিকে ধরেছি এক্স, তাই বসিয়ে দিই a প্লাস বি -6 a প্লাস বি +2, ঠিক আছে। এবার তুলনা করি, দেখো তুলনা করলে মানে এটা হচ্ছে এক্সের মান এক্স -6, তাহলে পি এর মান হচ্ছে এটা -6, ওকে। তাহলে পি এর মান হচ্ছে -6 আর কিউ এর মান কত হবে, 2, কিউ হচ্ছে 2। তাহলে মানটা কত আসলো, a প্লাস বি -6 আর a প্লাস বি +2, a প্লাস বি +2। আচ্ছা এবার নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন একই রকম কিন্তু একটু আলাদা, একটা কাজ করতে হবে, এক্স প্লাস ওয়াই -2। একটা কাজ করি আমরা, এক্স -2 হোল স্কোয়ারটাকে রেখে আসি, তারপরে আর কাজ করি এই মাইনাসের পরে একটা ব্র্যাকেট দিয়ে দিই। যখনই তুমি মাইনাসের পরে ব্র্যাকেট দেবে তাহলে এখানে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটের ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে এক্স -ওয়াই হবে। আর এখানে -2 রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এবার ধরে নিচ্ছি আমরা, এবার ধরতে পারবো, ধরি, কারণ এখানে সেম আছে, এখানেও এক্স -ওয়াই আছে, এখানেও এক্স -ওয়াই আছে, ধরতে পারবো এক্স -ওয়াই ইকুয়াল টু এ। ভুল করে আবার এক্স ধরো না, এক্স তো এখানেই আছে, এ ধরতে হবে বা পি ধরতে পারো বা এম ধরতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এ এটা স্কোয়ার আছে -a -2, ওকে। এবার 2কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, কিছু নেই বলতে 1 আনতে হবে, ঠিক আছে। তাহলে 2 অক্ষে 2, তাই না। তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে কত হবে, 2-এর থেকে 1 বাদ দিলে 1ই হবে, আর আমাদের আনতে হবে 1, কিছু নেই বলতে মাঝখানে 1 আছে। তাহলে a স্কোয়ার -2 -1, তারপরে এই যে a -2, তাহলে a স্কোয়ার গুণ করে দিচ্ছি 2 এর সঙ্গে a এর গুণ, তাহলে -2a, আর এখানে দেখো এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস আর a এর সঙ্গে 1 এর গুণ প্লাস a, ওকে -2। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব, কমন যাচ্ছে a, তাহলে পড়ে থাকবে a -2, আর এখান থেকে কিছু কমন যাচ্ছে, কিছু কমন না গেলে একমাত্র একটাই সংখ্যা কমন যাবে, সেটা হচ্ছে 1। কিছু দেখো কমন যাচ্ছে না এই দুটো পদ থেকে, কিন্তু একটা সংখ্যা কমন যাবে, সেটা হচ্ছে 1, তাই না। 1 কমন নিতে পারি, তাহলে যা আছে তাই পড়ে থাকবে, ঠিক আছে, a -2, ঠিক আছে। তাহলে এই দুটো পদ থেকে এবার কমন, তাহলে a -2 কমন যাচ্ছে, a -2, তাহলে a পড়ে থাকবে, এখান থেকে +1 পড়ে থাকবে, ঠিক আছে। দেখো এবার a এর মান বসিয়ে দিই, a এর মান ছিল হচ্ছে x -y, x -y -2, x -y +1, তাহলে এখানে p এর মান এটা, ঠিক আছে, -2, আর q এর মান 1, p এর মান হচ্ছে -2 আর q এর মান হচ্ছে 1, তাহলে কি আসলো, x -y -2 x -y +1, এটাই অ্যান্সার, ঠিক আছে। দেখো পরের নাম্বার কোশ্চেন কি বলেছে, কোশ্চেনগুলো আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে। একই রকম কোশ্চেন, মিডিল টার্ম করতে হবে, ঠিক আছে, কিন্তু মিডিল টার্ম করার আগে
কিছু কিছু কাজ করতে হবে, তারপরে আমরা মিডল টার্ম করতে পারবো, তার আগে কিন্তু করতে পারবো না। দেখো এখানে এই কোশ্চেনটা বলেছে অনেকজন কি করবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে করবে না, ঠিক আছে। দেখো এখানে একটা কাজ করে নেবো, এখানে a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, তাহলে ধরে নেব, ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স, তাহলে আমরা করতে পারি, দেখো a প্লাস বির জায়গায় এক্স বসাই, তাহলে এক্স তার স্কোয়ার আছে মাইনাস 5, a প্লাস বির জায়গায় বসাও এক্স মাইনাস 6। এইবার দেখো মিডিল টার্ম করতে পারবে, মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে দেখো এবার আমরা করব মিডিল টার্ম ফ্যাক্টর। 6কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 5 আনতে হবে, এখানে মাইনাস করতে হবে। দেখো তাহলে আমরা করব, দেখো 6কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি, 2 3। আচ্ছা এবার দেখো 3 আর 2 আসলো, কোনোভাবে কিন্তু পসিবল না এটা, ঠিক আছে, যোগ করে বা বিয়োগ করে, সরি বিয়োগ করে পসিবল না 5 আনা। কিন্তু আমরা যদি আরেকবার করে দিই 3 অক্ষে 3, তাহলে দেখো এবার 3 দুগুণ 6, এটা 6 আসলো, 6-এর থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কিন্তু 6 মাইনাস 1 কিন্তু 5 চলে আসলো, ঠিক আছে। তাহলে দেখো কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1, ঠিক আছে, তারপরে এক্স আছে মাইনাস 6, তাহলে 6 মাইনাস 1 এই যে 5 চলে আসলো, ঠিক আছে। আচ্ছা দেখো এক্স স্কোয়ার, এই 6-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে কত হবে মাইনাস 6x, আর এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস এই 1-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে হবে এক্স মাইনাস 6 আছে। দেখো তারপরে কি আছে, প্রথম দুটো পদ থেকে কমন, তার তৃতীয় আর চতুর্থ পদ থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে কি পড়ে কি থাকবে, এক্স মাইনাস 6। আর এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো কিছু কমন যাচ্ছে না, তার মানে আমরা 1 কমন নিতে পারি, কিছু কমন না গেলে 1 কিন্তু এদের সঙ্গে আছে, কেন আছে দেখো, এক্সের সঙ্গে যদি তুমি 1 গুণ করো এক্সই থাকবে, 6-এর সঙ্গে যদি তুমি 1 গুণ করো তাহলে 6ই থাকবে, তাহলে এদের মধ্যে 1 কিন্তু আছেই, ঠিক আছে। তাহলে 1 কমন নিচ্ছি, কিন্তু 1 যদি যখন কমন নেব প্লাস 1, তাহলে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, মানে এখানে এক্স মাইনাস 6ই থাকবে, ঠিক আছে। দেখো এখানে এক্স মাইনাস 6 কমন চলে যাবে, কমন নিয়ে নাও, তাহলে এক্স মাইনাস 6 কমন, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এক্স, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস 1, ঠিক আছে। এবার দেখো এক্সের জায়গায় আমাদের কি বসাতে হবে, এ প্লাস বি, কারণ এক্স তো আমাদের কোশ্চেনে ছিল না, আমরা তো ধরে নিয়েছি, তাহলে এ প্লাস বি বসাও, তাহলে এ প্লাস বি, তারপরে মাইনাস 6, ওকে, তারপরে আছে এ প্লাস বি, এক্সের জায়গায় এ প্লাস বি বসাচ্ছি, এ প্লাস বি প্লাস 1, তাহলে এটাই কিন্তু অ্যান্সার, ওকে। আচ্ছা দেখো 2 নাম্বার কোশ্চেন, একই রকম কোশ্চেন, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার আছে, আবার ভুল করে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিও না, বারবার বলছি কথাটা, যেই কাজটা করবে সে কিন্তু ভুল করবে। তাহলে আমরা কি করব, ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, সেই জন্য ধরে নিচ্ছি এটাকে এ ধরছি, ভুল করে আবার এক্স ধরো না, কারণ এক্স কিন্তু কোশ্চেনেই আছে। আচ্ছা তাহলে কত হবে, সুতরাং দিয়ে করছি, তাহলে এখানে এ তার স্কোয়ার আছে প্লাস 5a মাইনাস 36, তাহলে 36কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 5 আনতে হবে, চলো করি, 2 দিয়ে 18, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 দিয়ে 3 ত্রিক্ষে 9, আমাদের কত আনতে হবে, 5 আনতে হবে। দেখো 2 দুগুণ 4 আর 3 ত্রিক্ষে 9, তাহলে 9 মাইনাস 4 করলে কিন্তু 5 চলে আসছে, ঠিক আছে, আমাদের মাইনাস করে আনতে বলেছে, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস 9 মাইনাস 4, 5 চলে আসলো এ মাইনাস 36 এ স্কোয়ার, তাহলে 9-এর সঙ্গে এ এর মাল্টিপ্লাই কত হবে, প্লাস 9a, আর 4-এর সঙ্গে এর মাল্টিপ্লাই মাইনাস 4a মাইনাস 36। দেখো এই প্রথম দুটো পদ থেকে কমন নিতে হবে, তাহলে কমন নাও, এ কমন চলে যাবে, তাহলে কি হবে এ প্লাস 9, আর এই দুটো পদ থেকে কমন, তাহলে মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, দেখো মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস, মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, গুড, তোমরা ঠিক ধরেছো, এটা প্লাস, কারণ দেখো এই মাইনাসটা তো কমন নিয়েছি, তাহলে মাইনাস যদি তুমি কমন নিয়ে নাও তাহলে নিশ্চয়ই প্লাস থাকবে। দেখো আমি বলে দিচ্ছি জিনিসটা, মাইনাস 36কে কী লিখতে পারি আমরা, মাইনাস 36কে লিখতে পারি -4 × 9, তাই না,
তাহলে 4 নং 36 মাইনাস মাইনাস 36, এই যে মাইনাস 36 ছিল তাই না, তাহলে -4টা যদি কমন নিয়ে নিই তাহলে +9 হবে তাই না, +9। এক কথায় যখন তুমি মাইনাস দিয়ে কোনো সংখ্যা কমন নিচ্ছ তাহলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে দেখো, a+9 কমন চলে যাচ্ছে, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে a আর দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে -4। ওকে, এবার a এর মান দেখো আমরা ধরেছি x² - 2x, তাই তো, x² - 2x + 9, x² - 2x মাইনাস তারপরে 4 আছে। ঠিক আছে, এবার দেখো আগেই কিন্তু শেষ করবে না, দেখো তো এবার আবার মিডল টার্ম যাচ্ছে নাকি আমাদের চেক করতে হবে। 9কে ভাঙিয়ে 2 আনতে হবে, দেখো 3 × 9 হচ্ছে, 2 তো কোনোভাবেই আসবে না। এবার 4কে ভাঙিয়ে আমাদের 2 আনতে হবে, আসবে কোনো দিনই আসবে না কিন্তু। ঠিক আছে, 2 × 2 = 4, মাইনাস করে আনতে পারবো না, তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার। যদি মিডল টার্ম করা যেত তাহলে কিন্তু আবার করতে তোমরা। ঠিক আছে, আচ্ছা চলো নাম্বার 3 দেখো, একই রকম কোশ্চেন। আচ্ছা, কিন্তু এখানে একটা, এই কোশ্চেনটাতে একটা ভুল দেওয়া আছে, বলছি ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে এখানে +63 হবে, তোমরা এটা ঠিক করে নিও। ওকে, বইয়ের মধ্যে এটা ঠিক করে নিও, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হবে কিন্তু, হ্যাঁ এটা প্লাস হবে। দেখো এখানে p² - 3q² আছে, এখানেও আছে p² - 3q², তাহলে ধরে নিচ্ছি, ধরি p² - 3q² = a, বা x ধরে নিতে পারো, আমি এখানে x ধরছি। হ্যাঁ, তাহলে সুতরাং এখানে কত হবে, x এই যে স্কোয়ার আছে -16x + 63, তাহলে 63কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 16 আনতে হবে। চলো করি, দেখো 63, দেখো 7 দিয়ে করছি, 7 × 9 = 63, 3 × 9। ঠিক আছে, তাহলে দেখো হয়েই গেল, 16 আনতে হবে, তাহলে 3 × 9, 9 আর 7 কিন্তু 16 হয়, যোগ করে আনতে বলেছে, করছি তাহলে চলো, তাহলে x² - 9 + 7 তারপরে x + 63, x² - 9 এর সঙ্গে x এর গুণ 9x, 7 এর সঙ্গে x এর গুণ, সামনে মাইনাস আছে তাহলে এখানে -7x হবে। হ্যাঁ, -7x + 63, তাহলে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে x, কমন নিয়ে নেই, তাহলে পড়ে থাকবে x - 9, পরের এই দুটো পদ থেকে কমন যাবে -7, -7 কিন্তু কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের ভেতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস কত হবে, 7 কমন নিলে, 63 থেকে 7 কমন নিলে 7 × 9 = 63, 9 থাকবে। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব, কমন যাচ্ছে হচ্ছে x - 9, x - 9 পড়ে থাকবে হচ্ছে x - 7। দেখো x এর মান বসিয়ে দিই, p² - 3q², p² - 3q², তারপরে আছে -9, p² - 3q², তারপরে আছে -7, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু এখানে করা যাবে না। ঠিক আছে, আর কিছু এখানে করা যাবে না। দেখো 4 নাম্বার কোশ্চেন, এটা দেওয়া আছে a⁴ + 4a² - 5, তাহলে এখানে ধরতেও পারো, নাও ধরেও করতে পারো। আমরা একটা কাজ করি, দেখো এখানে a⁴কে লিখতে পারি a² লিখতে পারি, 2 × 2 = 4, এই যে 4 আছে, ওকে, +4a² - 5। এবার ধরে নিই, ধরি a², এখানেও a² আছে, এখানেও a² আছে, a² = x। ঠিক আছে, তাহলে সুতরাং a² এর জায়গায় x বসাবো, x² হবে x² + 4x - 5, তাহলে 5কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 4। কীভাবে করবে দেখো, 5 তো মৌলিক সংখ্যা, তাহলে একভাবেই করতে পারি, 5 অক্ষে 5, তার মানে 5 - 1 করলেই কিন্তু আমাদের 4 চলে আসবে, বিয়োগ করে আনতে বলেছে তাই না। তাহলে x², ওকে, +5 - 1 x - 5, তাহলে x², এখান থেকে দেখো 5 এর সঙ্গে x এর গুণ 5x, আর 1 এর সঙ্গে x এর গুণ, ভুল করে আবার 1x বলো না, 1 আমরা সামনে কেউ লিখি না। ঠিক আছে, -x, শুধু x হবে -5, তাহলে এই দুটো পদ থেকে কমন যাবে, এই দুটো পদ থেকে x কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে, x + 5
আর এই পরের দুটো পদ থেকে কি কমন যাবে, -1 কমন যাচ্ছে। কিছু কমন যাচ্ছে না, তার মানে কিছু কমন না গেলে একমাত্র 1ই কমন যাবে। ঠিক আছে, যদি -1 কমন নিই, যেহেতু মাইনাস আছে তাহলে -1 কমন চলে গেল। তাহলে কি থাকবে দেখো, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে x+5। ওকে, তাহলে দেখো এই দুটো পদ থেকে কি কমন যাবে, এবার x+5 কমন যাবে। তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে x, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে -1। এবার দেখো x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে a স্কোয়ার, তাই তো, a স্কোয়ার +5, আর এখানে a স্কোয়ার -1। এখানে এখনও অঙ্ক শেষ হয়নি, আমাদের কি করতে হবে দেখো, আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আবার ফর্মুলায় পড়েছে, কি পড়েছে দেখো, এটাকে লিখতে পারি a স্কোয়ার, আর 1কে লিখতে পারি 1 স্কোয়ার, কারণ 1 স্কোয়ার তো 1ই হয়, তাই না, তাহলে 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো এটাকে আমরা অ্যাপ্লাই করছি ফর্মুলাটা। তাহলে কত হবে, এখানে a বলতে এই আছে, b বলতে এখানে 1, ঠিক আছে, তাহলে a প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো এখানে 5 নাম্বার, এখানে 6 নাম্বার, প্রথমে 5 নাম্বার করছি। তাহলে 420কে আমাদের ভাঙিয়ে আমাদের 23 আনতে হবে, ঠিক আছে। তার আগে দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে, দেখো একটা কাজ করি, এক্স ওয়াই হোল স্কোয়ার আমরা লিখতে পারি, দুটোরই যেহেতু স্কোয়ার আছে, +23xy -420। ওকে, তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে ধরে নিতে পারি, তাহলে ধরি এক্স ওয়াই ইকুয়াল টু এ। তাহলে কি আসবে দেখো, সুতরাং a স্কোয়ার +23a -420। ওকে, তাহলে দেখো 420কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 23 আনতে হবে। চলো করি, তাহলে 420কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, 2 দিয়ে করলাম, 2 দুগুণ 4, 2 অক্ষে 2 0, 2 দিয়ে করছি, 2 অক্ষে 2 0, 5 দুগুণ 10, 5 দিয়ে করলাম, 5 দুগুণ 10, 5 অক্ষে 5, 3 দিয়ে করলাম, 3 7 21, ঠিক আছে, আর যাচ্ছে না, মাইনাস করে আমাদের 23 আনতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে চলো করি, দেখি, 3 7 21, 21 দুকোনো 21 দুকোনো কত হচ্ছে, 21 দুকোনো হচ্ছে 42, তাই তো, 42 থেকে যদি 5 দুকোনো 10 বাদ দিই তাহলে কিন্তু 23 আসবে না, এটা হলো না, অন্যভাবে ট্রাই করি, চলো। আচ্ছা, 2 দুকোনো 4, 2 দুকোনো 4, 2 দুকোনো 4, 4 7 28, 3 5 15 হবে না, দেখো 5 7 35, এই যে 5-এর সঙ্গে 7-এর গুণ করলাম 35, তারপরে এই 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 35 থেকে যদি 12 বাদ দিই কত হবে দেখো তো, হ্যাঁ 23 হচ্ছে, 23 কিন্তু হচ্ছে। তাহলে কি করলাম, 5-এর সঙ্গে 7-এর গুণ, 5 7 35, তারপরে 2 দুগুণ 4, 3 4 12, ঠিক আছে, 35 মাইনাস 12 করলে 23 আসছে। তাহলে a স্কোয়ার প্লাস 35 মাইনাস 12, তারপরে a মাইনাস 420, তাহলে এখানে a স্কোয়ার, এই 35-এর সঙ্গে a গুণ করছি, তাহলে এখানে প্লাস আছে তার আগে, তাহলে 35a মাইনাস, তারপরে 12-এর সঙ্গে a এর গুণ, 12a মাইনাস 420, এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে a প্লাস 35, আর এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, -12 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে দেখো a, আর এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 420কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হবে দেখো তো, 12 দিয়ে ভাগ করছি, 12 3 12 36, আর 6 5 12 60, ঠিক আছে, বা তোমরা কাটাকাটি করে দেখতে পারো, ঠিক আছে, 420/12 করবে, কাটাকাটি করে কিন্তু 35 আসবে, ঠিক আছে। দেখো a প্লাস 35 কমন চলে যাবে, কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে দেখো, প্রথম পদ থেকে a আর পরের পদ থেকে 12, ঠিক আছে। এবার দেখো এটাকে কি ধরেছিলাম আমরা, এটাকে ধরেছিলাম xy, ঠিক আছে, মানে xy কে ধরেছিলাম আমরা a,
তাহলে এ এর জায়গায় আমরা এক্স ওয়াই বসাবো, এক্স ওয়াই প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে, এটা মাইনাস 2, এটাই হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সরি আর একটা কোশ্চেন আছে 6 নাম্বার, এখানে এটা রাফ করছি 6 নাম্বার। আচ্ছা কি বলেছে দেখো, এখানে 12 আছে, 12কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, বা 7 আনতে হবে। ঠিক আছে, তার আগে একটা কাজ করতে পারি, এটাকে এভাবে লিখতে পারি, দেখো এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ। ওকে, তাহলে সুতরাং তাহলে এ স্কোয়ার মাইনাস 7 এখানে এ হবে প্লাস 12। তাহলে 12কে ভাঙিয়ে আমাদের 7 আনতে হবে। ঠিক আছে, তাহলে করছি 2 দিয়ে, 6 দুগুণ 12, 2 দিয়ে 3 দুগুণ 6। ওকে, তাহলে দেখো আমাদের যোগ করে আনতে বলেছে, তাহলে 2 দুগুণ 4, 4 আর যোগ 3 করলে কিন্তু 7 চলে আসছে। তাহলে করছি দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, তারপরে এই যে এ প্লাস 12, তাহলে এ স্কোয়ার মাইনাস 4-এর সঙ্গে একবার এর গুণ, তাহলে 4 এ, তাহলে 3-র সঙ্গে এর গুণ, তার আগে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস 3a হবে প্লাস 12। এই দুটো পদ থেকে কমন, কি কমন যাবে, এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এ মাইনাস 4। পরের এই দুটো পদ থেকে কমন, তাহলে কমন যাবে মাইনাস 3, কি পড়ে থাকবে এ মাইনাস 4। তাহলে দেখো এ মাইনাস 4, এ মাইনাস 4 আবার কমন চলে যাবে, কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে, প্রথম পদ থেকে পড়ে থাকবে এ, পরের পদ থেকে পড়ে থাকবে মাইনাস 3। ঠিক আছে, তাহলে দেখো এ এর জায়গায় কত বসাবো, এ এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার, বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3। দেখো এখনও শেষ হয়নি, এখানে আবার ফর্মুলায় পড়েছে এই জায়গাটায়, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি আমরা 2 স্কোয়ার, আর এটা যা আছে তাই রেখে আসি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে, এখানে এ বলতে এক্স, বি বলতে কিন্তু 2। ঠিক আছে, তাহলে কী হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে 12কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, দেখো এ বির আগে কিছু নেই বলতে এখানে কে আছে 1, তাহলে 12কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে 1। তাহলে 2 দিয়ে করছি, 6 দুগুণ 12, 2 দিয়ে 3 দুগুণ 6। ঠিক আছে, দেখো এবার কাজ করি, 2 দুগুণ 4, এটা গুণ করলাম, 4-এর থেকে যদি 3 বাদ দিই, মাইনাস করে আমাদের কত আনতে বলেছে 1, তাহলে 4-এর থেকে 3 বাদ দিয়ে আমাদের 1 চলে আসছে, হয়ে গেল। তাহলে করছি, তাহলে এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এ বি, তারপর কত আসবে মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এখানে 4-এর সঙ্গে এ বির গুণ, তাহলে 4 এ বি, আর মাইনাস 3-র সঙ্গে এ বির গুণ, তাহলে মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এই দুটো পদ থেকে কমন নেব, দুটো পদ থেকে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, এই দুটো পদেই আছে, তাহলে কি পড়ে থাকবে, দেখো দুটো এ কমন, দুটোর মধ্যে একটাই কমন নিয়েছি, তাহলে একটাই পড়ে থাকবে প্লাস, তাহলে 4b থাকবে, এ তো কমন নিয়েছি, মাইনাস এখান থেকে কি কমন যায়, দেখো 3b কমন যায়, মাইনাস 3b। তাহলে এখানে এ প্লাস হবে প্লাস 3 4 12, তাহলে 4, একটা বি কমন নিয়েছি, তাহলে একটা বি পড়ে থাকবে, তাহলে এ প্লাস 4b, আবার এ প্লাস 4b কমন চলে যাবে, এ প্লাস 4b কমন। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে এ, আর এখানে পড়ে থাকবে মাইনাস 3b। আচ্ছা, তাহলে আর কিছু করা যাচ্ছে কি, করা যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো পরের নাম্বার কোশ্চেন 8 কি বলেছে, এবার 108কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 31 আনতে হবে, 31। চলো এখানে করছি 108কে ভাঙিয়ে 31, তাহলে 2 দিয়ে করছি, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 3 দিয়ে করছি, তাহলে 3 অক্ষে 3, 3 8 24, 2 দিয়ে করছি 9, 3 দিয়ে করছি 3 3 9। ওকে, আচ্ছা এবার আমাদের কত আনতে হবে 31, তাই তো
31 আনতে হবে যোগ করে। আচ্ছা চলো করি, 3 3 9, 9 2 18, 18 আর 6 হচ্ছে না। দেখো 3 2 6, 6 2 12, 3 12 36 হচ্ছে না। তাহলে কি করতে হবে, 3 3 9, 3 9 27, 27 আর 2 2 4, তাহলে 27 আর 4 হচ্ছে 31 হয়ে যাচ্ছে। তাহলে করছি, তাহলে পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 27-এর সঙ্গে পি কিউ গুণ, তাহলে 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো পদ থেকে কমন যাবে, এই দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, কমন যাচ্ছে পি। তাহলে পড়ে থাকবে পি প্লাস 27 কিউ প্লাস এই দুটো পদ থেকে কী পড়ে কমন যাচ্ছে, এই দুটো পদ থেকে কমন যাচ্ছে 4, আর এখানে একটা কিউ কমন যাচ্ছে, তাই তো। আচ্ছা একটা কাজ করি, এটাকে একটু এই সাইডে নিয়ে আসি। তাহলে 4 কিউ কমন গেলে তাহলে পি পড়ে থাকবে প্লাস, দেখো 4 দিয়ে ভাগ করছে 108কে, 4 2 8, 9 10, 2 4 7 28, অবশ্যই এটি আসতে হবে, 27 কিউ আসতে হবে। তাহলে 27, আর এখানে দুটো কিউ ছিল, একটা কিউ কমন নিয়েছি, তাহলে একটা কিউ পড়ে থাকবে, একটা কিউ পড়ে থাকবে। ওকে, তাহলে কিউ প্লাস পি প্লাস 27 কিউ, পি প্লাস 27 কিউ কমন চলে যাবে, পি প্লাস 27 কিউ, তাহলে পরে কি থাকবে 27 কিউ, তাহলে পরে থাকবে পি প্লাস 4 কিউ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, এবার দেখো 40কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 3 করছি। দেখো 40, 2 দিয়ে করলাম 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, 3 আনতে হবে, মাইনাস করে আনতে হবে। আচ্ছা চলো করি, দেখো 5 2 10, হচ্ছে না। আচ্ছা কাজ করি, 2 2 4, 4 2 8, 8, 8 থেকে 5 গেলে কত হবে, 3 হবে, হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 8 মাইনাস 5 এ কিউব বি কিউব, আচ্ছা এটা মুছে দিচ্ছি, মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। আচ্ছা এ টু দি পাওয়ার 6 প্লাস 8-এর সঙ্গে এটার গুণ হবে, তাহলে কত হবে 8 এ কিউব বি কিউব, আর মাইনাস 5 দিয়ে এটাকে গুণ, 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নেব, প্রথম দুটো পদ থেকে কী কমন যাচ্ছে, এ কিউব কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6টার থেকে 3টে এ কমন নিয়েছি, তাহলে 3টে এ পড়ে থাকবে, তাহলে এ কিউব প্লাস 8 বি কিউব, তাই না, 8 বি কিউব। ঠিক আছে, মাইনাস এই দুটো পদ থেকে কমন, মাইনাস 5 কমন যাচ্ছে আর বি কিউব কমন যাচ্ছে, তাই তো। তাহলে কি পড়ে থাকবে, এ কিউব প্লাস 5 8 40, 8, সরি একটা বি টু দি পাওয়ার 6 ছিল, তাহলে এটা কত হবে, বি কিউব হবে। ঠিক আছে, তাহলে দেখো এ কিউব প্লাস 8 বি কিউব, এ কিউব প্লাস 8 বি কিউব কমন যাবে, এ কিউব প্লাস 8 বি কিউব কমন চলে গেল, তাহলে পড়ে থাকবে এ কিউব মাইনাস 5 বি কিউব। দেখো এখনও শেষ হয়নি, এখানে কিন্তু আবার ফর্মুলা পড়ছে। দেখো এখানে এ কিউব প্লাস 2 হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, তাহলে লিখতে পারি 2b হোল কিউব, তাই না, 2 এর কিউব 8 হচ্ছে, আর বি কিউব এই যে 8 বি কিউব, তাই না। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করতে পারি আমরা, সেকেন্ড ব্র্যাকেট এ কিউব মাইনাস 5 বি কিউব। তাহলে দেখো এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা আমরা কি জানি, এ কিউব মাইনাস অবশ্যই গুণের ফর্মুলায় ফেলাবে। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, অর্থাৎ গুণ আকারে আনতে বলেছে, সেজন্য কিন্তু গুণের ফর্মুলাই ফেলাবে। তাহলে আমরা কি করব, দেখো এ প্লাস 2b ইন্টু ফর্মুলাটা কী আছে, এ স্কোয়ার, মানে ফর্মুলাটা যদি আমরা এ আর বি দিয়ে বলি, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার
মাইনাস এ বি, তাহলে এ বলতে এখানে এ, বি বলতে এখানে 2b প্লাস বি স্কোয়ার বলতে 2b হোল স্কোয়ার। ওকে, আর এটা যা আছে তাই থাকবে 5b কিউব। এখানে যদি 8 থাকতো তাহলে কিন্তু আমাদের আবার এটা ফর্মুলা পড়ে যেত। ঠিক আছে, এটা 5 আছে, 5 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, সেই জন্য কিন্তু ফর্মুলা এটা পড়ছে না। ঠিক আছে, তাহলে এখানে আসবে a প্লাস 2b, আর এখানে এ স্কোয়ার মাইনাস কত হবে 2 এর সঙ্গে a বির গুণ, মানে 2bর সঙ্গে এর গুণ 2ab প্লাস 2a স্কোয়ার 4 4b স্কোয়ার a কিউব মাইনাস 5b কিউব। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, গুণ আকারে চলে আসলো। ঠিক আছে, দেখো নেক্সট নাম্বার কোশ্চেন নাম্বার 10। নাম্বার 10 কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট, একটু অন্যরকম কোশ্চেন। দেখো আমাদের এই 4টা গুণ আছে, 4টা যদি গুণ করি অনেক বড় হয়ে যাবে, পরপর যদি গুণ করি এরকম করে, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তারপর এটার সঙ্গে এটার গুণ যদি করতে যাও অনেক কিন্তু বড় হয়ে যাবে। দেখো একটা বুদ্ধি করি আমরা, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করি, তারপর এটার সঙ্গে এটা গুণ করি। দেখো তো প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 3, তাহলে গুণ করছি। ঠিক আছে, এক্সের সঙ্গে এক্সের গুণ এক্স স্কোয়ার প্লাস তারপরে এক্সের সঙ্গে 1-এর গুণ এক্স, তারপরে 3কে দিয়ে এক্স প্লাস 1 গুণ, তাহলে 3x আর 3 অক্ষে 3, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এক্স হচ্ছে 4x প্লাস 3। এটা তো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 আসলো, দেখো তো এখানে কত আসে, এক্স মাইনাস 4 আর এক্স মাইনাস 6, কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6x, মাইনাস মাইনাসে প্লাস 4 6 24, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 6 10x প্লাস 24। আমাদের দেখো মোটিভটা কি, আমাদের মোটিভটা হচ্ছে এই প্রথম যে দুটো পদ এক্স স্কোয়ার প্লাস 4x, এই এক্স স্কোয়ার মাইনাস 10x, ঠিক আছে, এমনভাবে গুণ করতে হবে, ঠিক আছে, যাতে প্রথম দুটো পদ একই হয়, প্রথম দুটো পদ একই হয়। কেন একই হবে, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার সঙ্গে এটা গুণ করি আর এটার সঙ্গে এটা গুণ করি, তারপরে আমরা দেখি যে কি হচ্ছে। হ্যাঁ, কি বললাম, আমরা এটার সঙ্গে এটা গুণ করি, তারপরে এটার সঙ্গে এটা গুণ করব, তারপরে দেখি প্রথম দুটো পদ একই হচ্ছে কি হচ্ছে না। তাহলে কত হচ্ছে এক্স প্লাস 1, তারপরে আছে এক্স মাইনাস 4, চলো করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে মাইনাস 4 দিয়ে করছি, তাহলে মাইনাস 4x প্লাসে মাইনাসে মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এখানে কত আসবে এক্স প্লাস 3x মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে আসবে মাইনাস 6x, 3 6 18 মাইনাস 18, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। দেখো এই প্রথম দুটো পদ কিন্তু একই চলে আসলো, এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে আমরা কি করব, কার সঙ্গে কার গুণ করব, এক্স প্লাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 4, তারপরে এক্স প্লাস 3 সঙ্গে এক্স মাইনাস 6, তারপরে হচ্ছে 24। ঠিক আছে, এটা করব। আচ্ছা, এটাকে আমি এই পাশে লিখছি। হ্যাঁ, কি আসলো দেখো, প্রথমে গুণ করে এসছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18, তারপরে আছে প্লাস 24। তাহলে এবার আমরা যেটা করতে পারবো, আমরা এটা কেন করলাম কাজটা, তার প্রধান কারণ হচ্ছে আমরা এটা ধরতে পারবো। ঠিক আছে, তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান সমান a, তাহলে এবার কিন্তু অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে কি লিখতে পারি দেখো, সুতরাং a মাইনাস 4, এই যে এতটুকু a ধরলাম, এটা a হয়ে গেল, তাহলে a মাইনাস 18 প্লাস 24। তাহলে দেখো এইবার এ দিয়ে এটার সঙ্গে এটা গুণ করব, এ দিয়ে এই দুটাকে গুণ, ঠিক আছে, করি। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 18a, তারপরে মাইনাস 4 দিয়ে এই দুটাকে গুণ করছি, তাহলে মাইনাস 4a, আর মাইনাস 4 আর মাইনাস 18 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 4 18 হচ্ছে 72, ওকে, প্লাস 24,
প্লাস 24। তাহলে এটা করছি এ স্কোয়ার 18a আর -4a, 18 আর 4 হচ্ছে 22, তাহলে -22a প্লাস 2 আর 4 করছি 6, 2 আর 7 হচ্ছে 9। তাহলে 96কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের এখন 22 আনতে হবে। এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর এখন করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে 96কে ভাঙাচ্ছি, তাহলে 2 দিয়ে করলাম 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দিয়ে করছি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দিয়ে করছি 12, 2 দিয়ে করছি 6, 2 দিয়ে করলাম 3। আমাদের আনতে হবে 22, তাই তো 22 প্লাস করে আনতে হবে। চলো করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16, 3 দুগুণ 6, তাহলে 16 আর 6 কত হয় 22 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6, তারপরে আসবে এ, তারপরে প্লাস 96, তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস 16-র সঙ্গে এর গুণ, তাহলে 16a, আর 6-এর সঙ্গে এর গুণ, তার আগে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 6a প্লাস 96। তাহলে কী করতে হবে, প্রথম দুটো পদ থেকে কমন কী যাবে, কমন এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে a মাইনাস 16। পরের দুটো পদ থেকে কমন যাবে হচ্ছে -6, কী পড়ে থাকবে a মাইনাস 16, ঠিক আছে। দেখবে 96কে 6 দিয়ে গুণ করলে কিন্তু সরি ভাগ করলে 16 আসে, 96কে 6 দিয়ে ভাগ করলে কত আসে 16। আচ্ছা, তারপরে দেখো a মাইনাস 16, a মাইনাস 16 কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে a মাইনাস 6। তাহলে a এর মানটা কত, দেখো a এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, ঠিক আছে। এর মানটা আমরা কী করলাম, বসিয়ে দিলাম। এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর আবার কি করা যাচ্ছে, যদি করা যায় তাহলে করবে, আর যদি করা না যায় তাহলে এটাই অ্যান্সার। 16কে ভাঙিয়ে আমাদের 3 আনতে হবে। দেখো 16কে ভাঙিয়ে 3 আনতে পারবো, 2 দিয়ে করছি 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8-এর থেকে 2 গেলে হবে না, হচ্ছে না, এটা হবে না। 6কে ভাঙিয়ে 3 আনতে হবে, দেখো 6কে ভাঙিয়ে 3 আনতে হবে, 2 দিয়ে করছি 3 দুগুণ 6, না আসবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তখন নাম্বার 11 কি বলেছে, x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9, এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63। একই রকম কোশ্চেন আগেরটার মতো, এটা 10 নম্বরের মতো, ঠিক আছে। দেখো কি করবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করে দাও, ঠিক আছে। কত হবে দেখো, এক্স দিয়ে এক্স প্লাস 9কে করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, তারপরে 1 দিয়ে এক্স প্লাস 9কে করলে এক্স প্লাস 9ই হবে, ঠিক আছে। আর এখানে দেখো ফর্মুলা ফেলে দাও, এক্স প্লাস 5 হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে এক্স, বি বলতে 5 প্লাস 5 স্কোয়ার প্লাস 63, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, আর এক্স কত হবে 10x প্লাস 9, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 5 দুগুণ 10x প্লাস 25 প্লাস 63। দেখো প্রথম দুটো পদ সেম আছে, তাহলে কিন্তু আমরা ধরতে পারবো, তাহলে ধরে নিচ্ছি, তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু এ, তাহলে সুতরাং এ প্লাস 9, তারপর কত আসবে এ প্লাস 25 প্লাস 63, ঠিক আছে। তাহলে এবার দেখো গুণ করে দিই, তাহলে এর সঙ্গে এটার গুণ, এ প্লাস 25-এর গুণ কত হবে, এ স্কোয়ার প্লাস 25a, তারপরে প্লাস 9 দিয়ে এটাকে গুণ, প্লাস 9a প্লাস 9 আর 25, 25 আর 9 গুণ করলে কত হবে 225, 225 প্লাস 63 আছে, তাই এ স্কোয়ার প্লাস 25 আর 9 হচ্ছে 34, এ যোগ করলাম, প্লাস এবার 5 আর 3 8 যোগ করছি, 6 আর 2 8, 288, 288কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে 34, তাহলে করি 288কে ভাঙাই, 2 দিয়ে করছি 1 4 4, 2 দিয়ে করছি 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 2 দিয়ে করছি 36, 2 দিয়ে করছি 18, 2 দিয়ে করলাম 9, 3 দিয়ে করলাম 3, 3 × 9, আমাদের 34 আনতে হবে যোগ করে, ঠিক আছে। চলো করি, দেখো
2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32 হচ্ছে না। আচ্ছা 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 18 আর 16 কত হচ্ছে? 8 6 14, 34 হচ্ছে, 34 হয়ে যাচ্ছে। তাহলে করছি 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস কত হবে? 18 প্লাস 16, এ প্লাস 288, তাহলে এ স্কোয়ার প্লাস 18 সঙ্গে এর গুণ একবার, তাহলে 18a প্লাস 16 সঙ্গে এর গুণ, তাহলে প্লাস 16a প্লাস 288, তাহলে এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, তাহলে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে, পরে কি থাকবে? এ প্লাস 18, আর পরের দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? 16 কমন যাচ্ছে, পরে থাকবে এ প্লাস, দেখো 288 থেকে যদি আমরা মানে 288কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, এখানেই অবশ্য পেয়ে যাবে। দেখো 16 আর 18 গুণ করে 18 ইন্টু 16 করলে কিন্তু হয় কত? 288, ঠিক আছে। তাহলে 16 তুমি কমন নিয়ে এসো, তাহলে কত পড়ে থাকবে? 18 পড়ে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এ প্লাস 18 কমন চলে যাবে, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকবে এ, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে 16। আচ্ছা দেখো এবার এর মানটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 10x, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, ওকে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস তারপরে 16। আচ্ছা এবার দেখো 18কে ভাঙিয়ে আমাদের 10 আনতে পারবো কি? দেখো করি, আবার মিডিল টার্ম করবো, হ্যাঁ, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 তিরিক্ষে 9 করা যাবে, 3 দুগুণ 6, 3 9 আসছে না, 10 আসছে না, ঠিক আছে। এবার 16কে ভাঙিয়ে আমাদের 10 আনতে হবে, চলো দেখি 16কে ভাঙিয়ে 2 দিয়ে করলাম, 8 দুগুণ 16, হ্যাঁ এখানে হচ্ছে, দেখো 8 আর 2 করলে কিন্তু 10 চলে আসছে, তাই না? এটা হচ্ছে, তাহলে এটাকে রেখে আসি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, এক্স স্কোয়ার প্লাস 8 প্লাস 2x প্লাস 16, তাহলে এটাকে রেখে আসি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, ফার্স্ট ব্র্যাকেটে করছি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 এর সঙ্গে x এর গুণ 2x প্লাস 16, ওকে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, দেখো এখান থেকে প্রথম দুটো পদ থেকে কমন যায় x, তাহলে পড়ে থাকবে x প্লাস 8, আর পরের দুটো পদ থেকে কমন যায় 2, তাহলে পড়ে থাকবে x প্লাস 8, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখান থেকে দেখো x প্লাস 8 কমন চলে যাচ্ছে, তাহলে x প্লাস 8 কমন নিয়েই পড়ে থাকবে প্রথম পদ থেকে x, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে প্লাস 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। একটু সাজিয়ে লিখবে তাহলেই হবে, প্রথমে লিখবে x প্লাস 2, তারপরে x প্লাস 8, তারপরে এটা, ঠিক আছে, না লিখলেও কোনো অসুবিধা নেই, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা একটু বড় অঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো নাম্বার 12 এখানে আছে একই রকম কোশ্চেন, এটা মুছে দিচ্ছি আমি, ওকে, দেখো 12 নাম্বার, দেখো একটা কাজ করি, এটার সঙ্গে এটা গুণ করি, আর এটার সঙ্গে এটা গুণ করি, দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 9, আর এখানে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু প্লাস 56, তাহলে প্রথমে যদি এটার সঙ্গে এটা গুণ করি কত হবে? এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 9x, আর এটার সঙ্গে এটা গুণ করছি, দেখো কত হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 6 গুণ 6x প্লাস 3-এর সঙ্গে x এর গুণ 3x, তারপরে 3-এর সঙ্গে 6-এর গুণ 3 6 18 প্লাস 56, দেখো এক্স স্কোয়ার কেন করলাম এটা বলছি, এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও কিন্তু দেখো এক্স স্কোয়ার প্লাস 9x আসবে, দেখো 6x প্লাস 3x 9x, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18, তারপরে ব্র্যাকেট ক্লোজ প্লাস 56,
ওকে, তাহলে দেখো এবার এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস 9x চলে এসছে, একই চলে এসছে দুটো পদ। তাহলে ধরে নিতে পারবো, তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু এ। তাহলে সুতরাং কী হবে, এ ইন্টু এ প্লাস 18 প্লাস 56। তাহলে এবার গুণ করে দিই, দেখো এবার তাহলে গুণ করে দিচ্ছি। তাহলে এর সঙ্গে এর গুণ এ স্কোয়ার, এর সঙ্গে 18 গুণ প্লাস 18a প্লাস 56। দেখো এবার 56কে ভাঙিয়ে 18 আনতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে 2 দিয়ে 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 2 দিয়ে করছি 14, 2 দিয়ে করছি হচ্ছে 7। আচ্ছা, তাহলে দেখো করি, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তাহলে 14 প্লাস 4 করলে 18 চলে আসবে, 4 আর 14, তাই না, হয়ে যাচ্ছে 18। তাহলে এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4, তারপরে এ প্লাস 56। তাহলে এ স্কোয়ার প্লাস 14 আর এ সঙ্গে গুণ হচ্ছে, তাহলে 14a প্লাস 4-এর সঙ্গে এর গুণ 4a প্লাস 56। তাহলে এ দুটো পদ থেকে এ কমন যাবে এ, তাহলে এ প্লাস 14, এই দুটো পদ থেকে 4 কমন যাচ্ছে, তাহলে এ প্লাস কত হয়, 56কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 4 অক্ষে 4, 1 6, 4 4 16, তাহলে 14 আসবে, তাই তো। তাহলে একই আসতে হবে, ঠিক আছে। অনেকজন কি করে আর দেখেই না, এটা 14 আসবে, একবার ডাইরেক্ট 14 বসিয়ে দেয়, এখানে যেহেতু 14 আছে ডাইরেক্ট বসিয়ে দেবে 14। তা একবার চেক করে নেবে, ঠিক আছে, কারণ তাহলে যদি কোনো সময় ভুল করে থাকো তাহলে ভুলটা এখানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ প্লাস 14 কমন চলে যাচ্ছে, তাহলে পরে থাকবে এ প্লাস 4। এবার দেখো এর মান কত নিয়েছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 9x বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x, ওকে বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো 14কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, এবার আবার মিডিল টার্ম ফ্যাক্টর করছি, 14কে ভাঙিয়ে আমাদের আনতে হবে 9, আনতে পারবো, হ্যাঁ আনতে পারবো। দেখো 2 দিয়ে করছি, 7 দুগুণ 14, তাহলে 7 যোগ 2 করলে কিন্তু 9 আসবে। এটা কিছু করা যাবে, দেখো 4কে ভাঙিয়ে 9 আনতে পারবো না, এটা কিন্তু আনতে পারবো না, এটা হবে না, এটা কিছু করা যাবে না, এটা করতে পারবো। ওকে, তাহলে এটা করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 7 9 হয়ে গেল, তারপরে এক্স আছে প্লাস 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছি, আর বাকিটা যা আছে লিখে দিচ্ছি এখানে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, ঠিক আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে এক্স এর গুণ 2x, 7 এর সঙ্গে এক্স এর গুণ 7x প্লাস 14, তাহলে এখানে যা আছে তাই রেখে দিয়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। দেখো এই দুটো পদ থেকে কমন যাবে, এক্স কমন চলে যাচ্ছে, সরি, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 2, আর এই দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস 7, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে যা আছে তাই রেখে দিয়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে প্রথম দুটো পদ থেকে, তাহলে এই পদ আর এই পদ, তাহলে দেখো এখানে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কমন চলে যাচ্ছে, এক্স প্লাস 2 কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 7, আর এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু অ্যান্সার, ওকে।